নমস্কার। পশ্চিমবঙ্গের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত এই মুহূর্তে প্রশাসনিক সূত্রে এক গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারা গেছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব রাজ্য বাজেটে ঘোষিত বর্ধিত বেতন কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, এছাড়া এই বেতন বৃদ্ধিতে পার্শ্ব শিক্ষকেরা কেন অসন্তুষ্ট এবং সরকার এই নিয়ে কি কি চিন্তা ভাবনা করছে। বর্তমান আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে একজন পার্শ্ব শিক্ষকের সংসার চালানো কতটা কঠিন হয়ে পড়েছে, এই নিয়ে বর্তমান সরকারের কি সিদ্ধান্ত রয়েছে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার আসা যাক মূল বিষয়ে। আপনারা সকলে জানেন যে গত রাজ্য বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে প্যারা টিচারদের জন্য 5,000 টাকা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই 5,000 টাকা বেতন বৃদ্ধিতে রাজ্য জুড়ে কোনো পার্শ্ব শিক্ষকই তেমন খুশি হতে পারেননি। কেন তারা অসন্তুষ্ট? এর কারণ হলো স্কুলে অন্যান্য যেসব স্থায়ী শিক্ষকেরা রয়েছেন তাদের সমান সময় ও সম পরিমাণ কাজ করার পরেও প্যারা টিচাররা তুলনামূলকভাবে অনেকটাই কম বেতন পান। যেখানে একজন স্থায়ী শিক্ষক মাসের শেষে সম্মানজনক একটি মোটা অঙ্কের বেতন বা পে স্কেল পেয়ে থাকেন, সেখানে এই সমকাজে নিযুক্ত প্যারা টিচার পান কিন্তু সামান্য কিছু টাকা। দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে নিখুঁতভাবে পরিষেবা দিয়ে তারপরেও বেতন বা বাৎসরিক ইনক্রিমেন্ট যেভাবে হওয়া উচিত বা প্রয়োজন ছিল তা কিন্তু বিগত বছরগুলোতে কোনোভাবেই হয়নি। এই বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে সম্প্রতি রাজনৈতিক ময়দানেও যথেষ্ট চর্চা শুরু হয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠকে প্যারা টিচারদের বেতন সংক্রান্ত একটি বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে বাজেটে ঘোষিত এই বর্ধিত টাকা আগামী আগস্ট মাস থেকে প্যারা টিচারদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে। কিন্তু প্রশ্ন থাকছে, কেবল 5,000 টাকা বাড়ানোতেই কি সরকারের দায়িত্ব শেষ? বর্তমানে আমাদের রাজ্য সরকারের সরকারি শিক্ষা ব্যবস্থার মানকে আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্য নিয়েছে বর্তমান সরকার। আর এই শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আমাদের এই পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকারা। তাই এদের মূল দাবি কোনো রকম কোনোর থেকে কোনো থোকা টাকা বা সামান্য ভাতা নয়, পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম বেতন যেন 25,000 টাকা পর্যন্ত স্থির করা হয়। এছাড়া এই বেতন বিষয়ে সরকার দ্রুত কোনো স্থায়ী জিও প্রকাশ করে কিনা সেটাই এখন দেখার বিষয়। আসুন এবার বাস্তবসম্মত ও গাণিতিক বিশ্লেষণ করে দেখা যাক কেন এই সামান্য বেতন বৃদ্ধি বাজারে একেবারেই অপ্রতুল এবং সরকার এটি কিভাবে দেখছে। আজকের বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া দাম এবং ইনফ্লেশনের কথা আমরা সবাই জানি। 10 বছর আগে রান্নার গ্যাসের দাম আর আজকের 1,000 টাকার কাছাকাছি পৌঁছানোর গ্যাসের দামের ফারাক অনেকটাই। চাল, ডাল, সর্ষের তেল, সবজি থেকে শুরু করে প্রতিটি খাদ্যদ্রব্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার সাথে যুক্ত হয়েছে সন্তানদের পড়াশোনার খরচ এবং গৃহস্থালির কারেন্ট বিল এবং হঠাৎ করে কোনো পারিবারিক চিকিৎসার যে খরচ সেটিও কিন্তু আকাশ ছোঁয়ার খরচ। গত 10 থেকে 12 বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেখানে 50 থেকে 80% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, সেখানে একজন প্যারা টিচার এতদিন পর্যন্ত যে সামান্য টাকা বেতন পেতেন তা দিয়ে মাস চালানো বা পরিবারকে একটু ভালো জীবন দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। সমকাজে সমবেতন অর্থাৎ সমকাজের ভিত্তিতে লড়াই করে বাঁচতে গেলে প্রতি মাসে ন্যূনতম একটি নির্দিষ্ট অঙ্কের এবং পে স্কেল অনুযায়ী একটি বেতন অবশ্যই প্রয়োজন। এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে মাত্র 5,000 টাকা বাড়ানোটা সমুদ্রের মধ্যে এক ফোঁটা জলের মতো। কাজেই সরকারি শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসাবে কাজ করা এই শিক্ষকদের যদি অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে রাখা হয়, তবে সার্বিক শিক্ষা ব্যবস্থার উপর তার প্রভাব পড়তে বাধ্য। সরকারের উচিত বাজার দর ও জীবনযাত্রার খরচ বিবেচনা করে অতি দ্রুত প্যারা টিচারদের স্থায়ী স্কেল বা উপযুক্ত সম্মানজনক বেতন কাঠামো অতি দ্রুততার সঙ্গে শুরু করা উচিত। আপনাদের কি মনে হয় যে বর্তমান বাজার দর অনুযায়ী একজন প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকের ন্যূনতম কত টাকা বেতন হওয়া উচিত? সরকারের কি অবিলম্বে ন্যূনতম 25,000 টাকা স্কেল লাগু করা উচিত? আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই নিচে কমেন্টে জানান।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার সমস্ত প্যারা টিচার বন্ধু ও গ্রুপগুলোতে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে রাজ্য সরকারের 7th পে কমিশনের আগেই আপনাদের একটা নির্দিষ্ট পে স্কেল ঘোষণা করা হয় এবং সরকার সেটি ঘোষণা করতে বাধ্য হয়। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে এই বিষয়টি সবার কাছে পৌঁছয় এবং আপনাদের বিষয়টি দ্রুততার সঙ্গে সমাধান করে রাজ্য সরকার। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।